বিনামূল্যে প্রসূতি ও শিশুদের চিকিৎসা, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশনের জন্য জেলার নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র সর্বোচ্চ প্রসূতি সেবায় ভূমিকা রাখায় দেশসেরা হয়ে একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করে স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরে চিকিৎসক না থাকায় মুখ থুবড়ে পড়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির চিকিৎসা সেবা। জেলার 7 উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন প্রসূতি সেবার জন্য আসলেও ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। চিকিৎসক না থাকায় একেবারে নরমাল ডেলিভারি ছাড়া বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য কার্যক্রম। বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। ডাক্তার থাকলে আমরা এখানে আসতাম, ডাক্তার নাই, বাইরে যাওয়া লাগে। বাইরে গেলে তো টাকা পয়সা লাগতেছে, এখানে ডাক্তার থাকলে সেই সুবিধাটা হতো। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিম্নবিত্ত যারা, তারা আর যাদের এবিলিটি আছে তারা সবটাই ক্লিনিকে যাচ্ছে কিংবা বাইরে চিকিৎসা করতেছে। আগে 20টা 25টা 30টাও আমরা সিজার করছি, ডাক্তার না থাকার কারণে মাসে 2টাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো সেবা দিতে পারছি না ডাক্তার ছাড়া, তখন আমরা কি করি, তখন সদরে পাঠিয়ে দিই। জরুরি ভিত্তিতে জনস্বার্থে গুরুত্ব দিয়ে এই চিকিৎসা প্রতিষ্ঠানটাকে উন্নত করা হোক। তবে চিকিৎসক নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে জানালেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সম্প্রতি আমি কথা বলেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে পোস্টিং দিবেন। নিয়মিত ডাক্তারের অভাবে অনেক রোগীকে আমরা ভর্তি করতে পারি না, আমরা রেফার করে দিই। গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতি মাসে করে 4 শতাধিক নরমাল ডেলিভারি ও শতাধিক সিজারিয়ান অপারেশন হয়ে আসছিল। তবে 2023 সালের 31 ডিসেম্বর থেকে চিকিৎসক শূন্য স্বাস্থ্য কেন্দ্রটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।